যারা মারা গেছে তারা বেঁচে গেছে, আর যারা বেঁচে আছে তারা মরে গেছে, এমন আক্ষেপ নিয়ে দেশের পোশাক খাতের অগ্নি দুর্ঘটনায় আহত এক নারী পোশাক শ্রমিক কথা বলেছিলেন। সেই ভয়াল স্মৃতির নাম তাজরিন ট্র্যাজেডি। সেদিন আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৭ জন শ্রমিক। আহত হয় ২ শতাধিকেরও অধিক শ্রমিক। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা অনেকেই আর ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। তবে শত প্রতিশ্রুতি পেলেও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ আহতদের। এদিকে সেদিনের স্মৃতি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে তাজরিনের ভবন। ২৪ নভেম্বর ২০১২ সাল। সেদিন সকালটা ছিল স্বাভাবিক দিনের মতোই। কাজে যোগ দিয়েছিলেন হাজারো শ্রমিকরা। তবে দিনের আলো হারিয়ে যেতেই তাজরিন ট্র্যাজেডির শুরু। সন্ধ্যায় হঠাৎই ভবনের ৮ তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। জীবন বাঁচাতে কেউ কেউ লাফিয়ে পড়েন, তবে অনেকেই ফিরেছেন আগুনে পুড়ে ছাই হয়ে। দিনের আলোর সাথে নিভে যায় অনেকের জীবন, হারিয়ে যায় স্বাভাবিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। সন্ধ্যা নামতেই শ্রমিকদের বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে পুরো নিশ্চিতপুরের আকাশ বাতাস। সেই দৃশ্য আজও মনে পড়লে আটকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। এখনো গন্ধ পান পুড়ে যাওয়া লাশের। আমরা ভিতরে ঢুকতে পারি না, দূরে থেকে দেখছি কিছু মানুষ লাফায়া পড়ছে চালের উপরে, আর কিছু মানুষ ভিতরে আগুনে পোড়া গেছে। হ্যাঁ, তো মানুষ এখানে ফায়ার সার্ভিসের সুব্যবস্থা ছিল না, এই জন্য মানুষ ভালোভাবে আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই, যার জন্য বেশি লোক মারা গেছে। মানুষ বাঁচার জন্য এত কিছু করছে, কিন্তু বাঁচার কোনো পথ পায়নি। তারা আগুনে পুড়ে শয়ে শয়ে লোক এখানে মনে করেন সব কাজ করতেছিল। সেই টাইমে আগুন লাগছে। আগুন সন্ধ্যার পরে লাগছে, 6টার পরে আগুনটা লাগছে আর কি। পাঁচির ওপর পড়তেছে, রড কারা করা আছে, ওর উপরে এসে পড়ে মনে করেন যে মানুষ এই করতেছে, কাকুতি মিনতি করতেছে, বাঁচাও বাঁচাও। কেউ বলতেছে আমার একটু পানি খাওয়াও, কেউ বলতেছে আমার একটু বাঁচান, আমার একটু বাঁচান। সেদিনের দুর্ঘটনার পর থেকেই কয়েক বছর আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন তাজরিনের আশপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, কেউ অর্থের অভাবে কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে চলে গেছেন গ্রামে। আবার অনেকে ক্ষতর চিহ্ন নিয়ে কাজ করছেন দোকান বা ঝুটপল্লিতে। তাদের চাওয়া এ কারখানাটি ফের চালু করা অথবা আহত শ্রমিকদের বাসস্থানের উদ্যোগ গ্রহণ করা। অতি দূরত্ব গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয় আর আমাদের ক্ষতিপূরণ এক জীবনের দিয়ে দেখ, আমাকে বিদায় দেখ, আমরা ঢাকা ছাড়ি বাড়ি যাই। সরকার হয়তো আমাদের একটু আশ্বাস দিছে, এইটা যদি বাস্তবায়ন করে আমরা তাইলে মনে করবো একটু বাঁচতে পারবো, এবং অতি শীঘ্র যেন আমাকে এই বাস্তবায়নটা তাড়াতাড়ি করে। আহত হয়ে একদিকে শারীরিকভাবে অক্ষম, অন্যদিকে কর্মহীনতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শ্রমিকদের জন্য সরকার ও সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং এ দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। বিগত সরকার আমলে যেহেতু শ্রমিক হত্যার বিচার করতে পারেনি, এবার আমরা চাইব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ তাহারা সুষ্ঠু তদন্তপূর্বকভাবে এই শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করবে, এতটুকুই আমরা শ্রমিকদের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা রাখি। আমাদের কাছে একটা মনে হয়েছে যে এখন একটা সুযোগ এসেছে, যেহেতু সরকার ফ্যাসিস্ট সরকার বিরোধী বিদায় নিয়েছেন, এখন একটা নতুন একটি সরকার ক্ষমতায় আসছেন। আমরা নতুন একটি সরকারের কাছে একটা আশাবাদ ব্যক্ত করতে চাই যে অন্তত রানা প্লাজা, তাজরিন বা যেসব কারখানায় শ্রমিকদের হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার যাতে যথাযথভাবে করা হয়, এবং বিগত সরকারগুলো কিন্তু শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নেয়নি। তো এই সরকারের কাছে আমরা একটা আশা করতে চাই যে শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে এবং দায়ী ব্যক্তি দেলোয়ার সহ যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের শাস্তি নিশ্চিত করবে। অগ্নি দুর্ঘটনায় এত বছরেও ক্ষতিপূরণ বা বিচার না পাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টদের অবহেলাকেও দায়ী করছেন ভুক্তভোগী শ্রমিকরা। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।